এইভাবে যদি এঁচড় রান্না করা যায় মাছ মাংসের কথা মুখেও আসবে না। প্রথমে এঁচড়গুলোকে কেটে ভালো করে ধুয়ে নিতে হবে। তারপর কড়াইতে জল গরম করতে হবে, সমস্ত এঁচড়ের টুকরোগুলো দিয়ে দিতে হবে। আর অল্প করে লবণ হলুদ দিয়ে এঁচড়গুলোকে সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ এঁচড়টা এক সাইডে রেখে দিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল, অল্প একটু লবণ আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবার আমি কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিলাম। বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। ঢাকনা বন্ধ করে আলুর টুকরোগুলো ভেজে নিয়েছিলাম। এতে একটু ভাজাও হয়ে গেল, তার সঙ্গে সেদ্ধ হয়ে গেল। তারপরে তুলে রেখে দিতে হবে আর সেদ্ধ এঁচড়টাকেও ভেজে নিতে হবে। এখন কড়াইয়ের মধ্যে আর কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিতে হবে বেশ কিছুটা পরিমাণ চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকে হালকা লাল করে ভেজে তুলে নিতে হবে। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ, আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম টমেটো। বেশ কিছুটা পরিমাণ লবণও দিতে হবে, মানে স্বাদ অনুযায়ী। তারপরে কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম আর মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এই সময় আমি গরম মশলার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সমস্ত কিছুই দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। এখন ভেজে রাখা এঁচড়টাও দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ভেজে রাখা আলু। এখন সমস্ত কিছু ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। আর ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে একসঙ্গে মিশিয়ে নেওয়ার পরে কিছুটা পরিমাণ জল দিতে হবে। তারপরে 10-15 মিনিটের মতন রান্না করে শেষে 1 চামচ ঘি দিয়ে দিতে হবে। তাহলেই রেডি হয়ে যাবে